শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের কৃষকরা। শীত নামার আগেই এসব সবজি বাজারে ওঠানো হবে বলে আশা তাদের। তাই বাজার দর ভালো থাকলে লাভবান হওয়ার আশা করছেন চাষিরা। আর কৃষকদের সব বিষয়ে পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি কর্মকর্তা। তারিকুল জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। গাজীপুরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শীতকালীন আগাম সবজির চাষ। এখানকার মাটি সবজি চাষে উপযুক্ত হওয়ায় প্রতি বছরই বাড়ছে সবজির আবাদ। বর্তমানে জেলার প্রায় সব এলাকাতেই লাউ, করলা, মূলা, ফুলকপি, সিম, শালগম সহ বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বছরের এই সময় আগাম সবজির চাহিদা বেশি থাকায় খুচরা ও পাইকারি বাজারে দাম ভালো পাওয়ার আশা চাষিদের। এখন একটা বাইন দেশে শীতের সিজনে এটা একটু আশা ভরসা করা যায়। তবে আগাম সবজি চাষ লাভজনক হলেও প্রতি বছর দাম বাড়ছে সার, কীটনাশক ও শ্রমিক মজুরি সহ কৃষি পণ্যের বলে অভিযোগ কৃষকদের। আগে ছিল 15 টাকা 20 টাকা, এখন লাগছে 8 টাকা 10 টাকা। এটা আমার লস। অন্যান্য ক্ষেত্রে সব প্রোডাক্টের দাম বেশি। এইগুলো যদি সরকার একটু চোখ দিত বা সিন্ডিকেট বন্ধ করতো, তাহলে আমরা চাষিরা আরো সমস্ত কম খরচে বেশি লাভবান হওয়া পারতাম। নিরাপদ সবজি চাষে নিয়মিত কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা জানালেন, চলতি বছর সবজি চাষে লক্ষ্যমাত্রা অর্জন হবে। লক্ষ্যমাত্রা অবশ্যই হয়তো পৌঁছাতে সক্ষম হব। মানে কোনো জমি যাতে পতিত না থাকে, যেখানে সুযোগ আছে সেখানে এই শীতকালীন সবজি চাষ করবে এবং সুষম সার ব্যবহার করবে এবং যতটুকু সম্ভব রাসায়নিক বালাইনাশক ব্যবহার না করে জৈবিক পদ্ধতিতে যদি আমরা উৎপাদন করি, সেক্ষেত্রে আমরা নিরাপদ সবজি উৎপাদন হবে। এবছর জেলায় প্রায় 8,500 হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজি চাষ হচ্ছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।